নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু পাবদা মাছের রেসিপি দেখাচ্ছি। ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের রসা করব। এবং পাবদা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার ভালো করে নুন হলুদ লাগিয়ে দিয়ে এবার আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, পাবদা মাছ বেশি কড়া করে ভাজলে স্বাদ আসে না। একটু হালকা করে ভাজবো। দেখুন, খুব লাল করে ভাজবো না, পুরো মাছটা ভেজে নিলাম আস্তে আস্তে পুরোটা। দ্বিতীয়বার আবার মাছ ছাড়লাম। দেখুন, প্রথমে ভেজে তুলে নিয়ে আবার দ্বিতীয়বার ভাজলাম, ভেজে নিয়ে এটা হয়ে গেল। এরপর ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়ে ফুলকপিগুলো উঠিয়ে রাখবো, রেখে নিয়ে তারপরে কড়াইতে গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভাজবো। আলুগুলো ভাজতে ভাজতে একটা মশলা রেডি করব। কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর পেঁয়াজ, এটা একটা পেস্ট করে নেব। করে নিয়ে এরপর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেব। দিয়ে নিয়ে এরপর এটাকে একটু কর্নফ্লাওয়ারটা ধুয়েও দিয়ে দিলাম, জল দিলাম একটু। তারপরে উপর থেকে গুঁড়ো মশলাও দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে এবারে মশলাটাকে ভালো করে কষে নেব। ভালো করে কষে ঢেকে ঢেকে একটু ভালো করে কষে নেব। এবার কষতে কষতে যখন ভালো কষা হয়ে যাবে, মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি ফুলকপিগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। ফুলকপিটা যখন মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, এদিকে মাছগুলো আমি সাজিয়ে রেখেছি সুন্দর করে। দেখুন, ভাজা হয়ে গেছিলো। এবার দেখুন মশলাটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে, একদম সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর উপর থেকে গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে এটাকে ফুটতে দেব, ভালো করে টকবক করে ফুটতে দেব। যখন ফুটবে তখন মাছটা আমি ছেড়ে দেবো। মাছটা ছেড়ে দিয়ে মিনিট 5 ভালো করে আবার ফুটিয়ে নেব। আলু ফুলকপিগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর উপর থেকে আমি ধনেপাতা দিয়ে এরপর পরিবেশন করব। আমার পাবদা মাছের রসা রেডি। ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের রসা খুব টেস্টি, খুব সুন্দর খেতে হয়েছিল। একবার বানিয়ে দেখবেন, খুব টেস্ট হয়। আর ফুলকপি দিলে তো যে কোনো জিনিসে ফুলকপি দিলে খুব টেস্টও হয়। রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের উৎসাহ বাড়ায়। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাই সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।